মারো, পেটাও। ইয়েস বস। শহরের লোকেরা আমাদের কাঠ আমাদের না জিজ্ঞেস করে ইউজ করেছে, আমাদের গাছ কেটে ফেলেছে। এবার আমরা সারা শহরের যত কাঠ আছে খেয়ে ফেলবো, বুঝলে? মারো, পেটাও। শোনা আমার, রূপের বাহার, আমের আচার, মুখ বেজার, লাখ টাকার কার, কেন মারছো ইয়ার? নিজেই তো বললে মারো পেটাও, এখন নিজেই চেল্লাচ্ছ বাচ্চাদের মতো। তোমাদের নাম নিচ্ছিলাম ইয়ার, পিটুনি দিলে বেকার, চাটি মারলে চার, খেলাম আচার। ব্যাস ব্যাস, বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবার আর নাম নেব না। তুমি আর শোনো, তুমি চলো। 20 টাকা কিলো। এসব কি হচ্ছে? আর এইবার সোজা ছক্কা, ধরে ফেল জোরদার। এটা অন্যায়। ক্রিকেটে বক্সিং গ্লাভস অ্যালাউড না। আরে ভাই, আমার ব্যাট কোথায় গেল? যেই ব্যাট ঘোরালি অমনি গায়েব হয়ে গেল। কোনো প্রশ্ন? গায়েব হয়ে গেল? কি বলছিস তুই পপায়? খোঁজ এখানেই কোথাও হবে। দেখলি স্ট্যাম্পস কি তাড়াতাড়ি গায়েব হয়ে গেল? আরে এটা তো ওই পোকার কাজ। এরা আমাদের কাঠের জিনিস খেয়ে ফেলছে। ওই আমি ঠিক আছি, ঠিক আছি। দাঁড়া পপাত, আমি ওদের মজা দেখাচ্ছি। ওই আমাদের ফার্নিচার। বুকসে নিশ্চয়ই উপায় লেখা থাকবে। শুধু এই রাস্তাটাই পড়ে আছে। তাড়াতাড়ি পড়, তাড়াতাড়ি পড়। এসে গেছে ঢেকুর। একবার এই উই পোকাগুলোকে হাতে পাই, ব্যান্ড বাজিয়ে ছাড়বো এদের। এখানে কি ফাংশন হবে এখন যে তুই ব্যান্ড বাজাবি? আমি এক জায়গায় পড়েছিলাম যে উই পোকা তাড়ানো স্প্রে পাওয়া যায়। আমার টিপ খুব ভালো, আমি স্প্রে করব। ছোট্ট
ভাই এই ফ্লাইট দিলে কেন হয় বলতো? ওপরে তো ট্রাফিকও থাকে না। আরে হয়তো সিগন্যাল পাচ্ছে না। ওপরে যখন ট্রাফিকই থাকে না তাহলে সিগন্যাল লাগাবার দরকারটা কি? আরে গাধা, বানি বলছে যে ল্যান্ডিং এর জন্য সিগন্যাল পাচ্ছে না মনে হয়। অনুগ্রহ করে ধ্যান দিন, বিরারের লাস্ট লোকাল 3 ঘন্টা দেরিতে চলছে। বনগা লোকাল। ও ও সরি, আগে আমি লোকালের অ্যানাউন্সার ছিলাম তো তাই ভুল করে বেরিয়ে গেছে। আমার বলার অর্থ ছিল হাওয়াপুর যাওয়ার ফ্লাইট আরো 3 ঘন্টা দেরিতে আসবে। আরো 3 ঘন্টা লেট? ছোট ভাই, আমার মনে হয় আমাদের নিজেদের এয়ারলাইন খোলা উচিত। হানি, ঘুমাতে দে 3 ঘন্টা। ওই, দাদা, আপনি বলতে পারবেন যে এয়ারলাইন চালু করতে গেলে কি করতে হবে? এসব আমি বলতে পারবো না। বলতে পারবেন না যখন, তখন এনকোয়ারির দোকান খুলে রেখেছেন কেন? যে করেই হোক আমাকে নিজের এয়ারলাইন খুলতেই হবে। আজকাল ফ্লাইট খুব ডিলে হচ্ছে। তাহলে তুমি নিজের এয়ারলাইন খুলতে চাও পয়সা লাগিয়ে? হ্যাঁ, খুলতে হবে, তবে পয়সা লাগিয়ে খুলতে পারবো না। আরে না না না, তুমি বুঝতে পারোনি। পয়সা লাগিয়ে? আচ্ছা, তো তুমি কেন এয়ারলাইন খুলতে চাও পয়সা লাগিয়ে? আরে আপনাকে বললাম না যে পয়সা লাগিয়ে খুলতে পারবো না, এত পয়সা নেই আমার কাছে। তাহলে বুদ্ধি লাগিয়ে খুলতে চাও বুঝি? সে তো একেবারেই নেই আমার কাছে। হ্যাঁ, বুদ্ধি লাগিয়ে এরকমই কিছু একটা ধরে নিন, কিন্তু আপনার কি দরকার? আরে ভাই, দরকার তো আছে পয়সা লাগিয়ে। আমি এই দেশে সদ্য এসেছি আর এখানে কিছু পয়সা ইনভেস্ট করতে চাই। আমার তোমার এয়ারলাইন খোলার আইডিয়াটা খুব ভালো লেগেছে, তাই আমি তোমার এয়ারলাইনটা খুলে দিতে পারি পয়সা লাগিয়ে। তাহলে তো বরবাদ হবার জন্য তৈরি হয়ে যান পয়সা লাগিয়ে। কোনো প্রশ্ন? তুমি কে? এরা আমার বন্ধু বানি, পোপট, জোরদার। আমাদের এয়ারলাইনে এরাও আমাদের সঙ্গে থাকবে। আমরা সবাই মিলে পরিশ্রম করব। কিন্তু আমাদের তো এয়ারলাইনের ব্যাপারে নলেজই নেই। এই টেনশন তুই নিস না ছোট ভাই, তার ব্যবস্থাও আমি করে ফেলেছি। এই দেখ। ওই মর্নিং। গুড মর্নিং ম্যাডাম, আপনি আপনার লাগেজ এখানে নামিয়ে দিন। আপনার ব্যাগ কোথায়? এখানেই আছে এই দুটো বড় সুটকেস, এই দুটো ট্রলি ব্যাগ আর এই 3টে হ্যান্ড ব্যাগ তো আমারই। এত সব জিনিস শহর ছেড়ে চলে যাচ্ছেন নাকি? এতগুলো ব্যাগের ভেতরে আছেনটা কি? এই বড় সুটকেসে আমার জামা কাপড় আছে, এই দুটো ওয়াশিং মেশিন আর এই ছোট ব্যাগের মধ্যে আচার আর খাওয়া দাওয়ার জিনিসপত্র ওই, রয়েছে। ও, এত খাবার দাবার নিয়ে যাচ্ছেন? যে শহরে যাচ্ছেন ওখানে কি আকাল আর খরা হয়েছে নাকি? আরে এত কাপড় নিয়ে যাচ্ছেন কেন আপনি? আপনার ফ্লাইটের রিটার্ন টিকিট তো 3 দিন পরে। কথাটা হচ্ছে আমার 12 জন ছোট যা আর 13 জন বড় যা আছে। আরে দুটো ওয়াশিং মেশিন, এগুলো কেন নিয়ে যাচ্ছেন? এই দুটো বন্ধ হয়ে গেছে। ওখানে আমার মামার ছেলের ওয়াশিং মেশিন রিপেয়ারিং এর দোকান আছে, ওখানে বিনামূল্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে এক্সট্রা লাগেজের জন্য চার্জ দিতে হবে। তোমাদের প্লেনে জিনিসপত্র রাখার জায়গা নেই? মনে হচ্ছে তোমরা স্ট্যান্ডিং প্যাসেঞ্জারদেরও জায়গা দাও। আচ্ছা বলো, ফ্লাইটে খাবার তো পাওয়া যাবে? নিজে 3 বছরের খাবার সঙ্গে প্যাক করে নিয়ে যাচ্ছে, তাও খাবার দেবে কিনা জিজ্ঞেস করছে। কোনো প্রশ্ন? ইয়েস ম্যাম, খাবার দেওয়া হবে। কতবার? স্রেফ একবার। কিন্তু আমার ফ্রেন্ড নিউ ইয়র্ক থেকে আসছিল, তখনও 6 বার খাবার পেয়েছিল। ম্যাডাম, ওটা লম্বা ফ্লাইট ছিল তার জন্য। আমি ওসব জানি না, আমিও 6 বার খাবার চাই, তাও পিওর ভেজ উইথ চিকেন টাংরি। আচ্ছা, একটা জরুরি কথা, আপনার প্লেনে একটু ওপেন স্পেস পাওয়া যাবে কি? কেন ম্যাডাম? ও কালকে আমাকে ডান্স শোতে পারফর্ম করার জন্য ডেকেছে, তাই আমি প্র্যাকটিসের জন্য একটু জায়গা চাই। আপনাকে ডান্স শোতে পারফর্ম করতে ডাকিনি। ডান্স শো শেষ হবার পর স্টেজ ডিসমেন্টাল করার জন্য ডেকেছে হয়তো। এই যে বুলডোজার। কোনো প্রশ্ন? আর ইউ ক্রেজি? আমাকে বুলডোজার বলছো? আমি কখনো তোমার ফ্লাইটে যাব না, আমি ট্রেনে করে যাব। ওখানে অন্তত ডান্স প্র্যাকটিসের জন্য আমি জায়গা তো পাবো। নমস্কার, ঝোলমাল এয়ারলাইনে আপনাদের স্বাগত জানাই। ফ্লাইট ওড়ানোর আগে আমি ফোন জমা নিয়ে নিচ্ছি। সবার আগে ফ্লাইট 5 দিন দেরিতে চলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তাওতালি, আমাদের বিমানের সেফটি স্ট্যান্ডার্ড এতটাই হাই যে হাইজ্যাকাররাও এখানে ঢুকতে ভয় পায়, কারণ ফ্লাইটে গন্ডগোল থাকায় প্রায় প্রত্যেকটা ল্যান্ডিংকেই এমার্জেন্সি ল্যান্ডিং করাতে হয়। দাওতালি, খান্না বাবু, আপনি ফ্লাইট ওড়াচ্ছেন নাকি প্যাসেঞ্জারদের ভয় দেখাচ্ছেন? এবার আমাদের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হানি আপনাদের সামনে সেফটি ইনস্ট্রাকশন পড়ে দেবে।
অবশ্যই মন দিয়ে শুনবেন, কারণ বিপদের সময় এই ইনস্ট্রাকশনগুলোই আপনাদেরকেই ওকে মনে করিয়ে দিতে হবে। যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, বিমানের দুদিকে দুটো ইমার্জেন্সি দরজা আছে, সেখানে সেই যাত্রী বসুন যারা এর আগেও ইমার্জেন্সি ডোর খুলেছেন। আরে কি রকম ফ্লাইট এটা, সিট বেল্ট পর্যন্ত নেই? বিমান উড়বার সময় আর নিচে নামবার সময় আপনাদের সব যাত্রীদের একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হবে। চলন্ত বিমানে হাত বাইরে বের করবেন না। আরে ইঞ্জিন থেকে খুব জোরে আওয়াজ বের হচ্ছে যে। টেনশন নেবেন না, একবার ফ্লাইট ওপরে যেতে দিন, তারপর ইঞ্জিন বন্ধ করিয়ে দেব। আরে বাবা, ইঞ্জিন বন্ধ করলে প্লেনটা উড়বে কি করে? কেন উড়বে না? 2 টাকার ঘুড়ি যখন বিনা ইঞ্জিনে উড়ে যায়, তখন এটা তো কোটি কোটি টাকার প্লেন, এটা কেন উড়বে না? চলো দেখি এবার কি করে প্লেন হাওয়ায় ওড়ানো যায়। কেউ আমায় বলবে এর ফার্স্ট গিয়ার কি করে লাগাতে হয়? খান্না বাবু, এটা আপনি কি করছেন? প্যাসেঞ্জার ভয় পেয়ে যাবে। আপনি শুধু হেল্প করুন, আমি বলছি কি করে ওড়াতে হয়। রেস্টুরেন্ট ওপেনিং এর খুশিতে মিষ্টি কিছু বানাই। জিলিপি। এত ফগ কিচেনে ডিসেম্বর চলছে নাকি রে? ওইশ 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 আরে পায়রা। পায়রা নই রে, আমি পপাট। আরে কড়াইয়ে এতক্ষণ জিলিপি রেখে দিয়েছিস, ওটা বের করছিস না কেন রে? ম্যাডাম বলেন যে ধৈর্যের ফল মিষ্টি হয়। আমি 1.5 ঘন্টা ধৈর্য করেছি, এখন তো জিলিপি মিষ্টি হয়ে গেছে নিশ্চয়। আরে ময়রার মামা, তোর জিলিপি পুড়ে গেছে রে। দেখলি আমি শেফ হয়ে গেছি, তাই সবাই জ্বলে পুড়ে যাচ্ছে আমাকে দেখে। এটাকে প্লেটে নয়, রাস্তায় ছুঁড়ে ফেল, বাম্পারের কাজ করবে। শেফকে মন দিয়ে কাজ করতে দে, খাবার বানানো একটা আর্ট, একটা শিল্প। তোর কোনো আইডিয়া নেই, যা এখান থেকে। এটাও ধুয়ে দে। পুরো পাড়ার বাসন নিয়ে এসেছিস নাকি বড় ভাই? 500, 200, 150। হ্যাঁ, এই 3 টাকারটা নিয়ে আসো। আর ওটা পেজ নাম্বার। তোমার এই যে 8টা হাত আছে, 7টা বিক্রি করে একটা চশমা কিনে নাও। বই দেখে পড়ে তারপর বানাবো। নুডলস ওভেনে দিন। তারপর 30 সেকেন্ড অপেক্ষা করুন। ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নি। হানি, শেফ হয়ে সব গড়বড় করে দিলি তুই। এখন থেকে তুই ওয়েটার। দেখলি জোরদার, মন দিয়ে কাজ করলে প্রমোশনও পাওয়া যায়। এটা দামি, এটাও দামি। এটা নিয়ে আসো, এটাতে রেটও লেখা নেই। আরে দাদা, এটা তো রেস্টুরেন্টের নাম, 7 স্টার হোটেল। কি চাই আপনাদের? মটর পনির, শাহী পনির, মালাই কোফতা, বিরিয়ানি, ডাল ফ্রাই, ডাল মাখানি, ডাল তড়কা, এইসব আপনারা পাশের রেস্টুরেন্টে পেয়ে যাবেন। আপনারা আমাদের স্পেশাল জল খান। কড়াই পনির পাওয়া যাবে? শুধু কড়াই পনির এক্ষুনি আনছি। এই নিন কড়াই।
আর এই হলো আপনার পনির। আপনার জন্য তাওয়া পোলাও আনবো? টন টনা টন। হানি